জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। তুমি যদি আজকে আমার সামনাসামনি বসে আমাকে জিজ্ঞাসা করো যে গুরুদেব, আপনি যে কটা বা যতগুলো রিলেশন ঠিক করেছেন, কি বলেছিলেন বা কি করেছিলেন এমন যে রিলেশনগুলো ঠিক হয়ে গেল? শর্ত একটাই, রিলেশনটাকে রিয়েল হতে হবে। ফেক হলে এত কিছু এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। অর্থাৎ রিয়েল রিলেশন ছিল, কিন্তু কোনো কারণে ব্রেক হয়ে গেছে। দীর্ঘদিন তার সাথে তোমার দেখা হয় না, দীর্ঘদিন তার সাথে তোমার কথা হচ্ছে না, হয়তো সে তোমাকে ব্লক করে রেখেছে। তারপরেও এতদিন পর গিয়ে তোমার মনে হচ্ছে তুমি ওকে কোথাও মিস করছো, তুমি ওকে প্রচুর ভালোবাসো, ওকে ছাড়া তুমি থাকতে পারছো না। তাহলে আমার দেওয়া যে কটা ভিডিও আছে এই চ্যানেলে, যে কোনো একটা অ্যাপ্লাই করে দেখো, যেটা তোমার সাথে ম্যাচ করবে, তোমার রিলেশনের সাথে ম্যাচ করবে। দেখো তুমি সাকসেস হবে। শর্ত একটাই, তোমার রিলেশনটাকে রিয়েল হতে হবে। হতে পারে তোমার সাথে দীর্ঘদিন দেখা হয়নি, হতে পারে তোমাকে সে ব্লক করে রেখেছে, তোমার সাথে কথাও হচ্ছে না। তার মানে এটা নয় তুমি চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারবে না। ইগোটাকে ধরে রেখো না, কারণ তুমি যেমন ইগোটাকে ধরে রেখেছো, অপরদিকে কিন্তু ও ইগোটাকে ধরে রেখেছে। ও কিন্তু তোমার মতন ছটপট করছে, ও কিন্তু তোমার মতন তর পাচ্ছে, ও কিন্তু কাঁদতে কাঁদতে ওর চোখ মুখ শুকিয়ে ফেলছে, বাট ও ওই ইগোটা থেকে বেরিয়ে আসতে পারছে না। তোমাদের এই রিলেশনটাকে যদি লং টাইমের জন্য নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু যে কোনো একজনকে ইগো অবশ্যই কমাতে হবে। কারণ ইগো যদি দুজনেই ধরে রাখো এইভাবে, রিলেশনটা কিন্তু দীর্ঘদিন ডিস্টেন্স বেড়ে যাবে, রিলেশনটা জায়গায় আসবে না। অর্থাৎ এতদিন পরও তোমার যখন মনে হচ্ছে তোমার মনের মধ্যে ওর জায়গা আছে, তুমি ওকে ছাড়া মিস করছো, ওকে এখনো তুমি ভালোবাসো, তাহলে যেটা বললাম, আমার দেওয়া যে কোনো একটি ভিডিও তুমি করে দেখো, যেটা তোমার রিলেশনের সাথে ম্যাচ করছে। আর অপোজিটে ধরো রিলেশনটা তোমার ফেক ছিল, বা ব্রেক আগে হয়ে গেছে, বা এখন ব্রেক হচ্ছে, মানে সে তোমাকে পাত্তা দিচ্ছে না। হয়তো যোগাযোগ আছে, হয়তো তোমায় ব্লক করেনি, কিন্তু এখনো তোমার সাথে কন্ট্যাক্টে রেখেছে, কিন্তু তোমাকে কোনো পাত্তা দিচ্ছে না, তোমাকে গ্রাহ্যই করছে না, তুচ্ছ মনে করছে। সেক্ষেত্রে তোমায় কি করতে হবে? একটু ধৈর্য ধরতে হবে। অবশ্যই একটু তোমায় ধৈর্য ধরতে হবে, আর সময় দিতে হবে। ক্রিয়াটা করে তোমাকে একটু সময় দিতে হবে। তুমি করে দেখো, অবশ্যই যদি তার মনে তোমার জন্য কোথাও ফিলিংস থেকে থাকে, অবশ্যই সে তোমার জীবনে ফেরত আসতে বাধ্য। সবাই যেমন ভাবে সাকসেস হচ্ছে, তুমিও সেইভাবেই সাকসেস হবে। শুধু ধৈর্য আর ক্রিয়াটা করে নেওয়ার পর একটু সময় তোমায় দিতে হবে। আমি প্রতি ক্ষেত্রে বা প্রতিটা ভিডিওতে আমি বলি, ছটফট করলে হবে না, কাঁদতে কাঁদতে চোখ মুখ শুকিয়ে ফেললে হবে না। নিজের মুখটা নিজে আয়নায় দেখতে পাচ্ছ না, কি অবস্থা করেছো। তাহলে কি করতে হবে? একটু সময় দাও, একটু ধৈর্য ধরো। আরে ভাই, আমি বলছি না বা বোন বলছি না তোমাকে মাথায় তুলে নিতে থাকে। আবার তুমি ওই সময় বা সেই দিন মাথায় তুলেছিলে বলে তোমার রিলেশনটা আজকে ভেঙে গেছে বা ভেঙে যেতে বসেছে। আমি বলছি জাস্ট ইগোটাকে একটু সরাতে, মাথায় তুলে নাচতে বলছি। আশা করছি বুঝতে পারছো। তাহলে ঠিক যেভাবে বলছি ঠিক সেইভাবে কাজটা করো, দেখো তোমার রিলেশন ওদের মতনও ঠিক হয়ে যাবে। যাদেরকে দেখে তুমি ভাবছো যে গুরুজি এদেরকে কি দিয়েছে যে এদের রিলেশন এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছে, ওদেরকেও যা দিচ্ছি তোমাকেও তাই দিচ্ছি। খালি মন দিয়ে শোনো, ওরা মন দিয়েছে, সময় দিয়েছে, ধৈর্য ধরেছে, আমার কথাগুলো অক্ষর অক্ষরে শুনেছে, তাই ওরা সাকসেস। তুমিও শোনো, তুমিও সাকসেস করো। তার আগে কি করতে হবে? যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দিতে হবে। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি প্রেস করে দিতে হবে। তাহলে আমরা কি ক্রিয়া এমন করতে পারি যে ক্রিয়ায় আমাদের পুরনো রিলেশন যেটা ব্রেক হয়ে গেছে, দীর্ঘদিন দেখা হচ্ছে না, তার সত্ত্বেও তার ইগোটাকে ভেঙে তাকে আমার জীবনে পুনরায় আবার ফিরিয়ে এনে নিজের মনের শান্তি করব। কিভাবে করব? আসা যাক সম্পূর্ণ ভিডিও।
এই ক্রিয়াটা তোমাকে প্রতিদিন সকালবেলা করতে হবে, ভোর 4টে থেকে সকাল 9টার মধ্যে এই ক্রিয়াটা তোমাকে সম্পূর্ণ করতে হবে। মঙ্গলবার, শনিবার বা অমাবস্যা এই তিথিতে বা এই দিন থেকে তোমাকে এই ক্রিয়াটা শুরু করতে হবে। খুব কষ্টকর, প্রথমে বললাম ধৈর্য ধরতে হবে। প্রথম দিন 1008বার জপ করে নিতে হবে একই মনে, ভিজে বস্তে। এখন গরমকাল, কোনো অসুবিধার কিছু নেই। ভিজে বস্তে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে, মাটিতে যদি বসে করো আসন পেতে, না হলে তুমি দাঁড়িয়ে করতে পারো। মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা খুবই ভাইটাল এই ক্রিয়াটার জন্য, খোলা আকাশের নিচে করা যাবে না, মাথার উপর যেন ছাদ থাকে। অর্থাৎ সেটা হতে পারে তোমার পাকা ছাদ, হতে পারে টালির চাল, হতে পারে অ্যাডভেস্টার, বাট মাথার উপর যেন ছাউনি থাকে, খোলা আকাশের নিচে করা যাবে না। বা তুমি ঘরের ভেতর বসেও করতে পারো। দিন, সময়, কিভাবে করতে হবে সবই বলে দিলাম। বাকি রইল শুধু মন্ত্রটা। মন্ত্রটা যেভাবে আমি উচ্চারণ করছি সেইভাবেই মন্ত্রটা উচ্চারণ করবে। প্রয়োজনে লাল কালি দিয়ে একটা কাগজে লিখে নিয়ে সামনে রেখে উচ্চারণ করবে। কোনো কারণে ভুল উচ্চারণ করবে না। যদি বুঝতে না পারো অবশ্যই ফোন করে জেনে নেবে। যদি বুঝে যাও তো নিজে থেকেই করতে পারো। বাট একটাই কথা আমি যেমন বলে থাকি বা বলি, কারণ এটা তোমাদের ভালোর জন্যই বলি, তাও অনেকেই শুনছো না, করছো, বিপদে পড়ছো, তখন আমায় ফোন করছো এবং আমার কাছ থেকে দুটো কথাও শুনছো। কারণ অবৈধভাবে আমার কোনো ক্রিয়া করা যাবে না। অবৈধভাবে করে কারুর ক্ষতি করলে নিজের ক্ষতি কিন্তু অনিবার্য। কারণ ওপরে কিন্তু একজন বসে রয়েছে। আমি হয়তো তোমাকে ক্রিয়াটা দিয়ে দিচ্ছি, বাট দেখতে পাচ্ছি না তুমি কার পেছনে করছো। তিনি কিন্তু দেখতে পাচ্ছেন তুমি কারুর ক্ষতি করছো কি তন্ত্র দিয়ে। তন্ত্র কিন্তু ছেলে খেলার জিনিস নয়। বারবার সাবধান করে দিচ্ছি, তারপরেও অনেকে করছো ওস্তাদি মেরে এবং হাসাতে পড়ছো, আমাকে ফোন করছো। যদি সত্যি করে রিয়েল ভালোবেসে থাকো, সেই মানুষটাকে ফিরিয়ে আনো না। কি দরকার এত লোভের, এত লালসার? জীবনে কি ছেলে বা মেয়ে জুটবে না? কেন কারোর ক্ষতি করতে যাচ্ছ? আমি দেখছি অনেকেই ক্রিয়া নিচ্ছ, নিয়ে এই বৌদিকে করছি, এই পাশের বাড়ির দাদাকে করছে। কেন এইসব করছো? আমি বারবার মানা করছি, এতে ক্ষতি হবে। কি হচ্ছে? জানাজানি হয়ে যাচ্ছে, মান সম্মান হানি হচ্ছে। তখন আমার ফোন করছো, গুরুদেব এই ক্রিয়াটা আমি ওকে করে ফেলেছি, এই হয়ে গেছে। আমি তো করতে বলিনি তোমাদেরকে এইভাবে। কেন করছো তাহলে? নিজেরা ওস্তাদি করছো, তার দায় তোমরা নিজেরা নেবে। ফেসে গিয়ে আমাকে ফোন করবে। তুমি বৈধভাবে করো, তোমার পেছনে আমি রয়েছি। একবার ছেড়ে 10বার জিজ্ঞেস করো, 10বার বলবো। কোন ক্রিয়াটা তোমার ক্ষেত্রে যাবে সেটাও বলে দেবো। কোন তোমার সিচুয়েশনটা শুনে কোন ক্রিয়াটা করলে তুমি সাকসেস হবে সেটাও তোমায় জানিয়ে দেবো। আমার তো অধৈর্যের কিছু নেই, তোমাদের সবার কল রিসিভ করি। আমার কোনো অ্যাসিস্ট্যান্টও আমি রাখিনি, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট বুঝবে না এই তন্ত্রের ব্যবসাটা, আমি বুঝি, তাই আমি কথা বলি। তাহলে কেন এত কই করে বলে দেওয়ার পর কেন ভুলগুলো করছো? করো না, নিজের ক্ষতি করো না। তো যাই হোক, আসা যাক মন্ত্রে। স্ক্রিনশট তুলে নাও প্রয়োজনে। ওম ত্রিং 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 কামাখ্যা দেব্যই অমুক মে সত্তর বসমানায় কুরু কুরু সাহা। ত্রিং 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 যেরকম বললাম 3বার এইভাবে বলবে। যেভাবে স্ক্রিনে লিখে দিয়েছি মন্ত্রটা উচ্চারণও করে দিয়েছি, ভালোভাবে বুঝে নিও, বুঝে করো, তুমিও সাকসেস পাবে। অবশ্যই তোমার ভালোবাসার মানুষ, তার মনে যদি তোমার জন্য কোথাও জায়গা থেকে থাকে, সে ফিরে আসতে বাধ্য। কত তাড়াতাড়ি রেজাল্ট কে পেলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। অপেক্ষায় থাকবো তোমাদের রেজাল্টের। জয় মাতারা, জয় গুরু বন্দে।